ক্ষেত্রে এটা আসার কথা, বেশিরভাগ ক্ষেত্রে এটা আবার কিডনিটা সচল হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয় না। আর ধীর গতিতে কিডনি বিকলটা আসলে আস্তে আস্তে হবে। 3 মাসের পরে দেখবেন একটা কিডনির কার্যক্ষমতা আসছে, 3 মাসের পর থেকে যখন আরো প্রলম্বিত হবে সেটাকে আমরা ধীর গতিতে কিডনি বিকল। তার মেইন কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, কিডনির প্রদাহ, নেফ্রাইটিস বলে আমরা, একটা হচ্ছে কি ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, আরো আছে যেমন জন্মগত কিডনি রোগ, কিডনির নালীতে বাধা, জন্মগত এইসব ক্ষেত্রে ধীর গতিতে হয়। ধীর গতিতে কিডনি রোগ কখনো ভালো হবে না, তবে এটাকে একটা লেভেলে কন্ট্রোল রাখা যায়। আর আকস্মিক কিডনি রোগ বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। দুটোর চিকিৎসা কিন্তু আলাদা। আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে আপনি যদি রিপ্লেস করেন ফ্লুইড ফর ফ্লুইড, ব্লাড ফর ব্লাড, প্লাজমা ফর প্লাজমা, তাহলে পেশেন্ট ঠিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে স্বল্প মেয়াদে জন্য ডায়ালিসিস লাগতেও পারে। কিন্তু ধীর গতিতে কিডনি বিকলের একটা লেভেল আসে যেখানে ডায়ালিসিস করাটা ম্যান্ডেটরি, কোনো উপায় নাই, অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। এর দুইটা লোক বেশিরভাগ ক্ষেত্রেই ধীর গতিতে কিডনি রোগে আপনি যেটা বলছেন কেউ বুঝে না। 70 থেকে 80 কাউকে 90% পর্যন্ত কোনো সিমটম ছাড়া হঠাৎ করে চলে আসে কিডনি যদি খারাপ। তার উপরে ক্ষেত্রে পা ফুলে যায়, মুখ ফুলে যায়, খাওয়ার অরুচি, দুর্বলতা, ফ্যাটিগেবিলিটি, এই যে ফ্যাটি খুব দুর্বল, এটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তাই সচেতনতা খুবই জরুরি, খুবই জরুরি। ব্যথানাশক ওষুধের মধ্যে প্যারাসিটামলটা আমরা ডাইরেক্টলি ব্যথানাশক বলি না, আমাদের একটা নোমান বলেছেন যে ইয়েস, কিন্তু তারপরেও প্যারাসিটামল যতটুকু খাওয়া যায় না। আপনি একসাথে যদি 20টা প্যারাসিটামল খান, লিভার ফেলিয়ার হয়, একটু লিভার ফেলিয়ার। সো কোনো ব্যথানাশক ওষুধই ঠিক না। খুব প্রয়োজন হলে আপনি প্যারাসিটামল খেতে পারবেন। তো অবশ্যই ডাইক্লোফেনাক সোডিয়াম, হিড্রোকক্সিব বা এই যে ন্যাপ্রক্সেন, ইনডোমেটাসিন, যেগুলো আমরা ফ্রিকুয়েন্টলি প্রেসক্রাইব করে থাকি বা অনেক অর্থোপেডিশিয়ান প্রেসক্রাইব করেন, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট তাদের ডাক্তার প্রায় হিড্রোকক্সিবের সাংঘাতিক অবস্থা, কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। এই পর্যায়ে অধ্যাপক মহিবুর রহমান এই বিষয়ে একটু সাপ্লিমেন্ট করবেন।